দিনটা ছিল শুক্রবার। এইদিকে দেখছি ঘুম থেকে উঠেই মেঘ করে রয়েছে, আর তারপরে যে আগে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এইদিকে চা নিয়ে চলে আসলাম আমি ব্যালকনিতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে গরম গরম চা। আর জ্যাকও দেখছি আদর তো খাচ্ছে বেশ ভালোভাবেই। ঘরে বাসি কাজ সেরে তার স্নান টান করে চলে আসলাম ছাদে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে তখনও। কতগুলো নয়নতারা তুলে নিলাম। প্রচুর এবার নয়নতারা ফুল ফুটেছে, আর নয়নতারা তো এমনিতেও অনেক ফোটে। আর কটা বেলি ফুল ফুটে নিলাম। আর এই যে গেরুয়া কালারের জবাটা থোকা, খুব সুন্দর, তো ওটা তুললাম না, ওটা একটাই ফুটেছে। এদিকে পর্তুলিকাগুলো অনেক রকমের ফুটেছে, আর একদম চারিদিকে ছড়িয়ে গেছে। খুব সকালবেলায় উঠে ছাদে উঠে এদের দেখতে বেশ ভালোই লাগে। এই কয়েকটা নয়নতারাও এইদিকে আছে, তুলে নিলাম। আর এইদিকে আমার পদ্ম গাছে এবার কুড়ি চলে এসেছে। এবার এই পদ্মটা এই বছরই নতুনই লাগিয়েছি, এক ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। এদিকে নয়নতারা দিয়ে আমি আমার শিবলিঙ্গে সাজিয়ে রেখেছি, কত সুন্দর শিব ঠাকুরকে লাগছে দেখো দেখতে। জল ঢেলে দিলাম, আর এইদিকে তুলসী গাছেও জল ঢেলে দিলাম। জল টল ঢালার পরে এদিকে পুজো দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে, যে ছেলের জন্য কী দেবো, তো ভাবলাম একটু টাকোস বানিয়ে দিই। এটা খেতে বেশ দিদিও খুব ভালোবাসে। এদিকে একটু চিজটা গ্রেট করে দিলাম, আর এটা আলু সিদ্ধ পুর ছিল, বেরেস্তা করে শুকনো লঙ্কা দিয়ে মেখে আলু সিদ্ধ পুরটা করে রুটির মধ্যে দিয়ে এটা করেছিলাম। তার মধ্যে একটুখানি কেচাপও দিয়ে দিয়েছিলাম। তারপর রুটিটাকে ফোল্ড করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। তো এই টিফিনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজকে এখানেই রাখি, টাটা।